मैं नाथुराम गोडसे 30 जनवरी 1948 शाम के ठीक 5:17 पर मैंने गांधी जी को 3 गोलियां मारकर उनका वध कर दिया। কি বলবো, ঐতিহাসিক চরিত্র, সাধারণ মানুষ নন তারা। যে দুজনকে নিয়ে কথা হচ্ছে মানে মাটির মানুষ নন, খেটে খাওয়া মানুষজন নন, মানে আমাদের সাধারণ গ্রাম বা ভারতবাসী নন, তার প্রতিনিধি নন। কিন্তু ও যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা যেন নাটকটাকে সাধারণের পর্যায়ে নিয়ে এসেছে, মানে সাধারণ গ্রাম ভারতবাসীর কাছ থেকে দেখতে চেয়েছে চরিত্রটা, এবং সেইটা অসামান্য করেছে অভিষেক। খুব ভালো, মানে অভিষেকটা মানে আমি সবাইকে চিনি, এবং অভিষেক আর অক্ষয়ের সাথে তো আমরা দীর্ঘদিন একটা কাজ করেছি আমরা একসাথে। তো ওদের মধ্যে যে মানে অভিষেকের মধ্যে যে এরকম অভিনয় রয়েছে সেটা আমি মানে বুঝতে পারিনি। এত ভালো লেগেছে, আমি খুবই ভালো লেগেছে। হ্যাঁ, অক্ষয়টা একটা এক্সপেক্টেড ছিল, কিন্তু অভিষেক অসামান্য লেগেছে আমার। হ্যাঁ, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই যে গোটা নাটকটাকে আমরা দেখছি, মানে গান্ধীর সাথে গডসের যে বিতর্কটা, সেই বিতর্কটা তো গডসের যেন মনে হলো থিয়েটারের প্রকল্প যেটা, তাতে মনে হলো যে গডসের কল্পনায় গান্ধীজি আসছেন এবং গডসে একটা বিতর্কে জড়াচ্ছেন গান্ধীজির সাথে, মানে গডসের চোখ দিয়ে যেন দেখছি। এই নাটকটা শুরু থেকে কিন্তু গডসে আমাকে প্রভাবিত করছিল বেশি। মানে গডসে যেন গান্ধীর থেকে আমার মনে হলো এই থিয়েটারটাতে গডসে অনেক বেশি শক্তিশালী, তার চরিত্রায়নে, তার দৃশ্যায়নে, তার নির্মাণে। গান্ধীজিকে কিন্তু গান্ধীজির যে পরিমাণ যে বিশালত্ব, তার যে বিরাটত্ব, তার দর্শনের, তার চর্চায়, সেই তুলনায় গডসেকে শক্তিশালী লেগেছে এখানে। এই যে উত্থাপনটা করা হয়েছে বিতর্কটা, এবং এই উনি যেটা বলছিলেন সেটাও সত্যিই তাই। মানে আমার বয়স 40 পেরিয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম সত্যি গডসেকে নিয়ে আলোচনাটাই, মানে এই থিয়েটারটা অপ্রয়োজনীয় ছিল, কারণ গডসেই অপ্রয়োজনীয় ছিল, অকল্পনীয় ছিল এই অর্থে। সেইটা যখন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক হয়েছে, থিয়েটারটাও প্রাসঙ্গিক হয়েছে। কিন্তু ফলে থিয়েটারটাও প্রাসঙ্গিক তো, মানে কিন্তু ঘটনা হচ্ছে যে গডসে এখানে যেন মনে হচ্ছে যে গডসে প্রভাবিত করে ফেলছে বেশি। গডসের প্রতি আমাদের একটা হ্যাঁ একটা তৈরি হচ্ছে, মানে একটা অন্তরঙ্গতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন এইটা কি করতে চাওয়া? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই গান্ধী, মানে আমরা কোনো একটা দর্শনকে, মানে নির্দিষ্ট একটা দর্শনকে করার চেষ্টা করছি, মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যা আমাদের গডসের বিরুদ্ধে দাঁড় করায়। থিয়েটার কিন্তু কোথাও, মানে আমি ওইটা মনে হয়েছে আমার, এইটুকুই বলা। এমনি আর তোমাদের আয়োজন খুব ভালো, দারুণ। यूनियन जैक को उतर कर वहां पर तिरंगा फहरा। पुलिस रास्ते में उनको रोका, वो लोग नहीं माने, चलते रहे। तब पुलिस ने जाकर उनके ऊपर गोलियां चला। गोलियां किसी के सीने पर लगे, किसी के माथे पर, रास्ते पर ही अपने जान दे दिए। এবং থিঙ্কিং এই মুহূর্তে ভারতবর্ষ না সারা পৃথিবীর জন্য খুব প্রাসঙ্গিক, খুব সুন্দর। এরকম একটা নাটক দেখলাম, এবং যে নাটকটা আমার মনে হয় জীবনেও ভুলতে পারবো না। এত সুন্দর লেগেছে, প্রত্যেকের অভিনয় তো বটেই, এবং চরিত্রগুলো এত ন্যাচারালভাবে ফুটে উঠেছে যে এখন বোধহয় গান্ধীজি বললেই চোখের সামনে বোধহয় এই গান্ধীজির চেহারাটা ভেসে উঠবে। বা নাথুরাম গডসের কথা মনে আসলে, আমরা নাথুরাম গডসেকে দেখিনি, এখন কিন্তু এই নাথুরাম গডসেকে আমরা মনস্চক্ষে দেখতে পাবো, এরকমই লেগেছে। ভীষণ ভালো,
এবং মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে এই নাটকটা। ধন্যবাদ। श्रीमद् भगवत गीता मेरे जीवन की भी प्रेरणा है। लेकिन नाथूराम, ईश्वर ने तो ये भी कहा है कि मनुष्य को सदैव द्वेष और हिंसा से रहित होना चाहिए। अहिंसा सत्यम क्रोध त्याग शांतिरपैशुनम दया भूतेष्वलो लुप्तंग मारदवंग हीर चावल। क्या तुमने ये बातें नहीं पढ़ी? এত কনসাইজ এবং এত স্মার্ট, অতিরিক্ত মেদ নেই। আমাদের সময়কে এত সুন্দর ব্যবহার করা হয়েছে হেরামকে। আর সবচেয়ে আমার যেটা ভালো লাগলো সেটা হলো যে আমাদের বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন দুজনের কাল্পনিক সংলাপের মধ্যে দিয়ে যেভাবে উত্থাপিত হয়েছে, আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। আর অভিনয় এত মার্জিত এবং এত পরিমিত, নাটক দেখছি বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে দুটো চরিত্র এবং পাশাপাশি যারা দ্বাররক্ষী এবং প্রকাশ ঝাড় চরিত্র অভিনয় করলেন তারাও অসাধারণ। মানে কাকে বেশি বলি কাকে কম বলি এই নির্ণয় করাটা খুব কঠিন। আমার মনে হয় এই নাটক চাকদা, নদিয়া তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা প্রাপ্তি। ঋতুজের কথাতেই বলি, নাট্যজনের কী হবে জানি না, যারা আমরা এই নাটকটা দেখবো না তারা মিস করব। আমার বিশ্বাস এই নাটক আগামী দিনে একটা নির্দিষ্ট সময়ে সব কিছুর মূল্যায়ন হয় না, কিন্তু পরবর্তীকালে এর মূল্যায়ন হবেই। এবং চাকদা তথা আশেপাশের সমস্ত নাট্যপ্রেমী মানুষের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা রবিবার দিন 11টার সময় এসে এই নাটকটা প্রত্যক্ষ করুন এবং নিজেকে সমৃদ্ধ করুন এবং নাটক কাকে বলে সেটার সঙ্গে নিজেকে পরিচিতি লাভ করুন। আমার নাট্যজনকে কুর্নিশ, সুমন সহ যারা অভিনয় করলেন তাদেরকে কুর্নিশ, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে সমস্ত কিছু অত্যন্ত আধুনিক মানের। সবাইকে ধন্যবাদ। যেটা মঞ্চস্থ হলো, এই প্রয়াসটাকে প্রশংসাযোগ্য এবং বর্তমান যে পরিস্থিতি দেশে, সেক্ষেত্রে গান্ধীজিকে নিয়ে যেসব প্রচার হচ্ছে সেই প্রচারগুলোকে প্রতিহত করা দরকার, সত্য ইতিহাসটাকে সামনে আনা দরকার। এবং সেক্ষেত্রে এই নাটকটা যথেষ্ট না হলেও অনেকটাই আমার মনে হয়েছে সমাজে প্রভাব ফেলতে পারে, যদি এটা আরও বড় আকারে আরও বেশি মানুষের সামনে আমরা নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর অভিনয়, সুন্দর প্রযোজনা। जब सरकार ही आपको आपकी बातों को महत्व नहीं देती, तब मुखपात्र होने का सवाल ही पैदा नहीं होता। हमारे नरसंहार की उपेक्षा कर दी जाती है, हमारे विरोध को हमेशा कट्टरवाद का नाम दिया जाता है। इसीलिए आपका वध करना अनिवार्य हो गया था। मुझे अब भी याद है 1942 नोआखाली हिंदुओं पर हो रहे अत्याचार के विरुद्ध में यह अहिंसा के पुजारी क्रोध में आकर तत्कालीन बंगाल के मुख्यमंत्री सोहरावर्दी को सार्वजनिक रूप से भत्सना करने से पीछे नहीं हटा। হ্যাঁ, অসাধারণ একটা প্রোডাকশন। প্রথমত হচ্ছে আমি স্ক্রিপ্টের তো মানে ভীষণভাবে প্রশংসা করছি যে এত নৈর্ব্যক্তিকভাবে ভাবনাটাকে তুলে ধরা হয়েছে। নাথুরাম গডসের কল্পনা থেকে গান্ধীজি আসছেন এবং দুজনের যে দ্বন্দ্ব, দৃষ্টিভঙ্গির যে দ্বন্দ্বটা, কোথাও কারোর প্রতি মানে সাপোর্ট নেই আর কি, যেখানে যেটুকুনি দরকার একটা নাটকের, আদর্শ নাটকের। কেননা সত্যি সত্যি আমরা নির্ণয় করতে পারি না গান্ধীজিকে, সত্যি সত্যি আমরা হয়তো নাথুরাম গডসকেও নির্ণয় করতে পারি না, তবুও তো তার মধ্যে একটা বিষয় থাকেই। আর নাটকের উপস্থাপনা নিয়ে কী বলবো, অভিনয় নিয়ে কোনো কথা নেই। অসাধারণ অসাধারণ আবহ, অসাধারণ সীমিত হলে পারেও যে আলোক প্রক্ষেপণ, সব মিলিয়ে একটা সত্যি দুর্দান্ত নাটক। এবং এই পরিসরে এই নাটকটা দেখা উচিত প্রত্যেকেরই। আমি চাকদা কেন সর্বত্র বলি যে রবিবার করে ওরা করছেন 11টার সময়, আপনারা আসুন। মানে না এলে না, ওদের নাটকটা কতটা ব্যর্থ হলো সেটা বড় কথা নয়, মানে আমরা অনেক কিছু দেখা থেকে, অনেক কিছু না জানা থেকে বঞ্চিত থাকবো। এই কারণে আসুন। মানে আমি নাট্যজনের নাটকে আপনারা ভিড় করুন এইটা বলতে চাইছি না। মানে আমি নিজে এতদিন পরে এলাম, 3-4 দিন, মানে 3-4 সপ্তাহ পরে এলাম, এসে আমি ভাবছি যে এতদিন পরে আমার আসাটা উচিত হয়নি, আগে আসলে। মনের কথা বলছি, এটা নাট্যজনের জন্য না, এটা আমার জন্য। আপনারা আসুন, সত্যি সত্যি আসুন। একটা বিশাল ইতিহাসকে
একটা ছোট্ট জায়গার ভিতরে যেন পরিপূর্ণতা পেয়েছে। মানে আমরা ওই ছোট জায়গা থেকে একটা বৃহত্তর জিনিস পেয়ে গেল। অভিনয় অনবদ্য হয়েছে এবং ভারতবর্ষ বর্তমানকালে দুটো ব্যাপার নিয়ে আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে গান্ধীবাদী, আর একটা মনে হয় যেন খানিকটা হিন্দুত্ববাদী। তা এই দুটো জিনিসই যে সঙ্গত কারণে হয়েছে, এটা হচ্ছে সঙ্গত কারণে হয়েছে। আজকের নাটক নাথুরাম কিন্তু শ্রদ্ধার সাথে অর্থাৎ গান্ধীজি হত্যা করেছে, কারণ গান্ধীজির ভুলগুলো তার কাছে ভুল বলে মনে হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজি তিনি যদি রাজনীতিতে না জড়াতেন তাহলে ভারতবর্ষে তিনি সবার কাছে দেবতার মতো থাকতেন। তার যে কর্মকাণ্ড, তার জীবন, তার সব কিছু, রাজনীতিটাই তাকে খানিকটা এই নাথুরামের কাছে তার জীবনটাকে মানে রাজনীতি ভারতবর্ষের দ্বিখণ্ডিত করবার ক্ষেত্রে মানে গান্ধীজির একটা ভূমিকা আছে বলে, কিন্তু গান্ধীজি সেটা অস্বীকার করেছেন যে আমি অবিভক্ত মানে অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতায় চেয়েছিলাম, কিন্তু আমি নিজের মানে অসঙ্গতির জন্যে সেটা আমি পারিনি। কারণ ভারতবর্ষের তৎকালীন দিনে যারা সবাই ভারতবর্ষকে ভাগ করতে চাচ্ছিল, আমি তাদেরকে বিরত করতে পারিনি। এটা আমার দুর্বলতা, কিন্তু আমি নাথুরামের সাথে সহমত ছিলাম, এটা সে জানে না। এবং ইতিহাসের বহু অজানা প্রশ্নের উত্তর যদি কেউ এই নাটকটা দেখে সে তাহলে তার থেকে সে পেয়ে যাবে। আবহাওয়া সঙ্গীত এমনভাবে পরিবেশনা করা হয়েছে যে নাটকটা দেখতে দেখতে মনে হচ্ছে যেন যেখানকার কথাগুলো তোলা হচ্ছে সেই দৃশ্যটা পরটা আমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাচ্ছি। ছোট্ট একটা ঘরের ভিতর নাটক হলো, অথচ আমরা বৃহত্তর ভারতবর্ষকে ওই ছোট্ট জায়গার মধ্যে দারুণভাবে অনুভব করলাম। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ। आपके वध का संकल्प तो मैंने लिया ही था आपके वध के 17 दिन पहले बाबू, 13 जनवरी 1948, जब आपके केवल आमरण अनशन की घोषणा पर भारतीय सरकार ने पाकिस्तान को वो 55 करोड़ रुपए न देने के फैसले को बदला और पाकिस्तान को वो 55 करोड़ रुपए देने को तैयार हो गई। 1934 से लेकर 1948 6 बार मेरे हत्या का प्रयास हुआ, और इसमें से 2 हमलों में तुम भी शामिल थे। कहो नहीं, तब तो ऐसे किसी अनशन का कहीं उल्लेख ही नहीं था। तो फिर ये झूठ क्यों कहते हो कि तुमने मेरी हत्या का संकल्प 13 जनवरी को लिया? সাধারণ লেগেছে, বিশেষ করে নাথুরামের অভিনয় যে এক্সপ্রেশন, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্রেশনটা অসাধারণ লেগেছে। আর গান্ধীজি যিনি অভিনয় করেছেন তার অভিনয় তো ভালোই, চেহারাটা আরেকটু গান্ধীজির মতো রোগা হলে ভালো হতো আরও। এমনি খুব ভালো হয়েছে, সামগ্রিকভাবে সকলে ভালো হয়েছে। আর এখানে নাথুরামের যে বক্তব্যটা আছে সেটা তো অনেকটা রাখা হয়েছে, কিন্তু গান্ধীজির বক্তব্যটার মধ্যে বক্তব্যটা আরেকটু বড় করে তোলা যেত, মানে বড় করা যেত। তাতে গান্ধীজির যে ভূমিকাটা, নেতাজি সুভাষচন্দ্র ভগৎ সিংয়ের ক্ষেত্রে যে প্রশ্ন নাথুরাম তুলেছে তার উত্তর গান্ধীজি দিয়েছেন, এরকম আরও কিছু গান্ধীজিকে বলতে পারলে ভালো। নাটকটা আমার কাছে একটা ভাবা যায় না যে এত আমি কলকাতায় নাটক দেখেছি, তার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের একেবারে সমগোত্রী বা কোথাও কোথাও মনে হয়েছে যে অনেক নাটক যেগুলো আমরা বাইরে দেখেছি তার মধ্যে পরিচালনাগতভাবে বা নাটকের যে বিভিন্ন আঙ্গিকগুলো দিক থেকে হয়তো কোথাও না কোথাও ত্রুটি, এই নাটকের মধ্যে আমার ত্রুটির জায়গা এখনো পেলাম না। এই 1 নম্বর। নাটকের থিমটাকে হচ্ছে একদম একমুখীন করেছে বলে নাটকটা আমাদেরকে স্ট্রাইক করেছে, আমাদেরকে আঘাত করেছে, মানে আমাদের হৃদয়কে আকৃষ্ট করেছে। এটা একটা বড় দিক। অভিনয় অসাধারণ নাটক অভিনয় হয়েছে।
আর সম্পাদনা সেটাও একটা অসাধারণ কাজ। এটা নাটকের সম্পাদনাটা যদি এলোমেলো হয় তাহলে নাটকের মধ্যে যে একটা স্ক্যাটার্ড, ফলে আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে যে বিভিন্ন রকম স্ক্যাটারিং যেটা থাকে সেইটা কিন্তু এই নাটকের মধ্যে নেই। নাটকটাকে একেবারে একমুখী করেছে এবং অসাধারণ করেছে। আর নাটকের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, এই কারণে তো আমাদের এই মানে এই এক্সপেকটেশনটা আমাদের এখান থেকে পাবোই, আমরা এটা জানি। এই এক্সপেকটেশনটা থাকবে এবং খুব সময় উপযোগী, সময়কে কেন্দ্র করেই নাটকটাকে করা হয়েছে, এটাও একটা খুব ভালো দিক। হ্যাঁ, আর অভিনয়ের দিক থেকে তো প্রতিটা অভিনয় অনবদ্য অভিনয়। মানুষ হিসাবে নাথুরাম গডসে, আর আমরা যে ইতিহাসের যে জায়গা থেকে আমরা নাথুরাম গডসেকে দেখি আর কি, সেই নাথুরাম গডসে কে যেন এক জায়গায় মিলিয়েছে। মানুষ নাথুরাম গডসে, তার মধ্যে যে দ্বন্দ্ব ছিল না সেটা কিন্তু নয়। মানুষ গান্ধীকে নাথুরাম গডসে যে মানে মান্যতা দিয়েছেন সেটা কিন্তু এখানে আছে। এটা একটা বড় দিক, কিন্তু মানুষ সেই দিক থেকে মানুষ নাথুরাম গডসে একটা খুব বড় দিক। নাথুরাম গডসে তো ব্যক্তি কোনো চরিত্র না, নাথুরাম গডসে হচ্ছে ভারতবর্ষের আর একটা অশুভ চরিত্র, একটা অশুভ জায়গা, যে জায়গায় অনেক মানুষকে নিয়ে গিয়েছে, অনেক সৎ মানুষকেও নিয়ে গিয়েছে, অর্থাৎ মানুষের মনুষ্যত্বকে আঘাত করেছে যেখানে। এইটা একটা বড় দিক এই জায়গাটায়, যে যারা নাথুরাম গডসেকেও যারা নায়ক হিসাবে, শহীদ হিসাবে দেখতে চান, তাদের মনের মধ্যেও কিন্তু প্রশ্ন আসার কথা এই নাটকের মধ্যে দিয়ে। তাদেরকেও কিন্তু প্রশ্ন তুলবে যে একেবারে আমরা যেভাবে নস্যাৎ করে দেওয়া হচ্ছে গান্ধীজির ভূমিকাকে, গান্ধীজির চরিত্রকে, গান্ধীজির চেতনাকে বা তার বিকাশকে, তার ভাবনাকে, তার সৎ ভাবনাকে যেভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছে, সেই জায়গা থেকে রিভাইভ করার কিন্তু একটা জায়গা, তাকেও তো শ্রদ্ধা করতে হবে। নাথুরাম গডসের মানব চরিত্র এই গল্পের, এই নাটকের একটা বড় দিক বলে আমার মনে হয়েছে, ওভারঅল আমার এটা মনে হয়েছে। আর গান্ধীজি তো একটা চরিত্র, যে চরিত্রটা যেভাবে তিনি গান্ধীকে নিয়ে আসা হয়েছে, গান্ধী যেভাবে এখানে এসেছেন, একদম কম্প্যাক্ট যেটুকু দরকার গান্ধী সেইটুকুই এখানে আছে। হ্যাঁ, এটা ইলাবরেটলি ইতিহাসের যে ছাত্র ইতিহাস যারা পড়েন বা পড়ায়, তাদের হয়তো আরও কোনো প্রশ্ন আছে। প্রশ্ন যে নেই এ কথা নেই, প্রশ্ন কিন্তু আছে। তবে সেই প্রশ্নগুলো এক কথায় দু কথায়, একটা ভগৎ সিংয়ের কথা নিয়ে বা নেতাজির প্রশ্ন নিয়ে, আমি সুভাষ বলছি, যখন যারা পড়েছে তারা তাদের প্রশ্ন নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে যখন এই নাটকটাকে দেখবেন, তখন হয়তো তাদের মধ্যে আরও অনেক প্রশ্ন উঠে আসবে। নাটকের কাজটা কিন্তু এটাই, প্রশ্ন গড়ে তোলা, দ্বন্দ্বকে গড়ে তোলা, তার মধ্যে থেকে প্রকৃত সত্যকে নিয়ে আসা। অসাধারণ, খুব ভালো, থ্যাংক ইউ। मैं प्रकाश मिश्र, मैं एक पत्रकार हूँ। उस रात मैंने बहुत देर तक पुलिस को फोन किया। पुलिस आई रात के 3 बजे, और जो लोग मेरे घर के बाहर हमले कर रहे थे उनको नहीं पकड़ा, मुझे लेके आए इन सलाखों में। पिछले 6 महीनों से मैं इन सलाखों में बंद हूं। मैं ब्राह्मण हूं और मेरी पत्नी सीमा दलित। हम दोनों मिलकर एक संगठन चलाते थे, किसी भी राजनीतिक मदद के बगैर। समाज में पिछड़े हुए दलित नारियों की हित में थी हमारी संगठन, और शायद तभी से हम इन लोगों के नजरों में आ गए। लेकिन उनका आक्रोश तब हुआ जब मैंने मेरे अखबार में एक आर्टिकल लिखा। समाज में जाति और धर्म के नाम पे जो अन्याय, जो अत्याचार हो रहा है, उसके विरुद्ध था मेरा
आर्टिकल। मैं जब यहाँ पे आया था, मैंने कुछ किताबें लाए थे। उन्हीं किताबों को पढ़ते पढ़ते मुझे एक दिन एक खत मिला। ये है वो खत। ये खत मेरे बड़े दादाजी रामलाल ने मेरे दादाजी को लिखा था। मैंने सुना था जिस रात नाथुराम की फांसी हुई थी, उस रात उनकी ड्यूटी उसी सेल की बाहर थी। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।